হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা কি জানেন যে জিআরই ভার্বাল পার্টের প্রতিটা কোশ্চেন অ্যান্সার করার জন্য আপনাদেরকে কতটুকু সময় দেওয়া হবে? যদি না জেনে থাকেন তাহলে আমি বলছি, সেটা হচ্ছে অনলি 90 সেকেন্ড, অর্থাৎ 90 সেকেন্ডের মধ্যে আপনার প্রতিটা কোশ্চেন সলভ করতে হবে, তাহলে আপনি ফুল কোশ্চেন সলভ করে আসতে পারবেন। তাই জিআরইর ভার্বালে টাইম ম্যানেজমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো ভিডিওটা পুরো স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, কারণ ভিডিওটির একটি যে কোনো হয়ে আমি টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে বলবো, এবং টাইম ম্যানেজমেন্ট মানেই হচ্ছে স্কোর ম্যানেজমেন্ট। তাহলে আমরা আজকে আমাদের প্যাসেজ শুরু করি সলভ করা। আর এই প্যাসেজটা নেওয়া হয়েছে জিআরইর অফিসিয়াল বুক থেকে। তো আমরা এই প্যাসেজটা সলভ করব কাউন্টার অ্যাটাক পদ্ধতিতে, অর্থাৎ আমরা প্রথমে পুরো প্যাসেজটা পড়বো, দেন আমরা কোশ্চেন পড়বো। আমাদের কোশ্চেন পড়তে 20 থেকে 30 সেকেন্ড চলে যায়, তাই আমরা কখনোই কোশ্চেনটা আগে পড়বো না, কারণ আমাদের টাইম ম্যানেজমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথমে প্যাসেজ থেকে আমরা রিডিংটা করে বোঝার চেষ্টা করব, এবং আমরা এখানে 50-50 রুল অ্যাপ্লাই করব। যেহেতু এখানে 2টা কোশ্চেন রয়েছে, 12টা লাইন রয়েছে, তাহলে আমরা 50-50 রুল অনুযায়ী আমরা 6টা লাইন আগে পড়বো। 6টা লাইন থেকে যদি আমরা অ্যান্সার করতে পারি তো করব, আর না হলে যতটুকু আগানো যায় অতটুকু আগাবো। এখানে প্রথমেই বলতেছে, আফ্রিকান আমেরিকান নিউজ পেপার্স ইন দ্য 1930s ফেস মেনি হার্ডশিপস। হার্ডশিপস মানে চ্যালেঞ্জ। 1930s অর্থাৎ 1930 সালে এই নিউজ পেপার চ্যালেঞ্জ ফেস করেছিল। কিছু চ্যালেঞ্জ অ্যাস রয়েছে, একের অধিক চ্যালেঞ্জ ফেস করেছিল। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ সে হার্ডশিপগুলি বর্ণনা করবে। এখানে হার্ডশিপটা কি দেখেন, নোয়িং দ্যাট বায়ার্স অফ আফ্রিকান আমেরিকান পেপার্স অলসো বট জেনারেল সার্কুলেশন পেপার্স। দেখেন এখানে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে। জিআরইর ম্যাক্সিমাম রিডিং কম্পিটিশনে আপনি কম্পাউন্ড সেন্টেন্স পাবেন। তো কম্পাউন্ড সেন্টেন্স বোঝার জন্য আপনাকে সহজ পদ্ধতি হচ্ছে আপনাকে সেন্টেন্সটাকে ভাগ করে ফেলতে হবে। এই যে 2টা পার্টে বিভক্ত করে ফেললেই দেন আপনি সহজেই বুঝতে পারবেন। আফ্রিকান আমেরিকান পেপার যারা কিনে তারা জেনারেল সার্কুলেশন পেপারও কিনে, এটা অ্যাডভার্টাইজার্সরা জানতো। নোয়িং দ্যাট বায়ার্স অফ আফ্রিকান আমেরিকান পেপার্স অলসো বোট জেনারেল সার্কুলেশন পেপার্স। অ্যাডভার্টাইজার্স অফ কনজিউমার প্রোডাক্টস, কনজিউমার প্রোডাক্টের অ্যাডভার্টাইজাররা কী করলো, অফেন ইগনোর, প্রায় ইগনোর করতো আফ্রিকান পাবলিকেশন। অর্থাৎ বুঝতে পেরেছেন যে যারা জেনারেল সার্কুলেশন পেপার কিন্তু তারা আফ্রিকান আমেরিকান পেপার কিন্তু, এটা অ্যাডভার্টাইজাররা জানতো। জানার কারণে তারা কি করলো, আফ্রিকান আমেরিকান পাবলিকেশন মানে এখানে কিন্তু প্যারাফ্রেজ করছে নিউজ পেপারটাকেই। তো তারা অফেন ইগনোর করতো, মানে প্রায় ইগনোর করতো, অর্থাৎ এটাতে বোঝাচ্ছে যে তারা অ্যাডভার্টাইজমেন্ট পেতো না। তাহলে এটা হচ্ছে একটা হার্ডশিপ, এই চ্যালেঞ্জ, এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটা আমরা পড়ি, অ্যাডভার্টাইজার ডিসক্রিমিনেশন ডিড ফ্রি আফ্রিকান আমেরিকান প্রেস ফ্রম অ্যাডভার্টাইজার ডোমিনেশন। এটা কি চ্যালেঞ্জ? এটা বলছে ফ্রি করে দিয়েছে। ফ্রি করে দেওয়া মানে বোঝাচ্ছে যে একটা ভালো জিনিস, কিন্তু আমরা এখানে পড়েছি চ্যালেঞ্জ। তো জিআরইর কোশ্চেনগুলিতে আপনাকে এভাবে ট্রিক্স করা হয়, অর্থাৎ এমন একটা কিছু দিয়ে দিবে যেটা আগেরটাকে সাপোর্ট করে না। এখানে রয়েছে ফ্রি, কিন্তু আমরা দেখতেছি এখানে চ্যালেঞ্জ, হার্ডশিপ। তাহলে দেখেন পরের লাইনটাতে আবার দেখবেন, আপনি পড়লে আরেকটু বুঝে যাবেন। তাহলে কি হলো, অ্যাডভার্টাইজার্স ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন কীভাবে করে, যে অফেন ইগনোর করে ডিসক্রিমিনেশন করে। এটাতে কি করছে, আফ্রিকান নিউজ পেপারগুলিকে অ্যাডভার্টাইজার ডোমিনেশন থেকে ফ্রি করে দিয়েছে। যেহেতু অ্যাডভার্টাইজাররা আফ্রিকান নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, সুতরাং আফ্রিকান নিউজ পেপার সম্পূর্ণ ফ্রি, এটাই বোঝাচ্ছে। এডিটর্স কুড প্রিন্ট পলিটিক্যালি চার্জ ম্যাটেরিয়াল মোর রিডিলি। রিডিলি বলতে এখানে বোঝাচ্ছে ইজিলি, অর্থাৎ এডিটররা কি করে, পলিটিক্যালি চার্জ ম্যাটেরিয়াল খুব সহজে পাবলিশ করতে পারে, যেহেতু তারা এই ডোমিনেশন থেকে মুক্ত। এবং দেন কুড দেয়া লার্জার ন্যাশনাল ডেইলিস। লার্জ ন্যাশনাল ডেইলিস যারা হচ্ছে আফ্রিকান নিউজ পেপারের কম্পিটিটর, তাদের তুলনায় আফ্রিকান নিউজ পেপার খুব সহজেই পলিটিক্যালি চার্জ ম্যাটেরিয়াল পাবলিশ করতে পারে, যেহেতু তাদের ডোমিনেশন নেই, হুইচ ডিপেন্ডেড অন অ্যাডভার্টাইজার্স আইডিওলজিক্যাল অ্যাপ্রুভ টু সিক রেভিনিউস। অর্থাৎ লার্জ ন্যাশনাল ডেইলিসের একটা প্রবলেম আছে, তা যদিও তারা বেশি অ্যাডভার্টাইজমেন্ট পায়, কিন্তু তাদের একটা সমস্যা হচ্ছে তাদের এই ইনকামের জন্য অ্যাডভার্টাইজার আইডিওলজিক্যাল অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে। অর্থাৎ আইডিওলজিক্যাল অ্যাপ্রুভাল বলতে এখানে বোঝাচ্ছে ডিপেন্ডেন্সি, অর্থাৎ ডিপেন্ডেন্সি ছিল। যদিও তারা বেশি ইনকাম করতো, তাতে কিন্তু তাদের ডিপেন্ড করতে হতো এই অ্যাডভার্টাইজারদের উপরে। তাহলে আমরা মোটামুটি 6 লাইনের উপরে পড়ে ফেলেছি। এখন আমরা কোশ্চেনে চলে যাব। আমরা প্রথমে একটা ভুল করি, এই কোশ্চেনগুলো সলভ করার সময় আমরা হেডিংগুলি পড়ি না। হেডিংগুলি না পড়লে কিন্তু আমরা ডিরেকশন পাবো না কোন কোশ্চেনটা কীভাবে সলভ করতে হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে
এই ধরনের কোশ্চেনে যেগুলি স্কোয়ার মার্ক দেওয়া থাকে সেখানে অনেকে একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে চলে আসে, আসলে অ্যান্সার হয়তো বা 2টা বা 3টা, কারণ কি তারা এই লাইনগুলি পড়ে না। আরেকটা ট্রিক্স শিখিয়ে দিই আপনাদের, আপনারা যখনই স্কোয়ার বক্সের মধ্যে ABC দেখতে পাবেন তখনই আপনারা মনে করবেন যে এখানে 1, 2 বা 3টাই অ্যান্সার হবে। আর আপনারা যখন বৃত্তাকার দেখবেন তখন সবসময় মনে রাখবেন একটাই হবে। তো আমরা দেখি কোশ্চেনটা, দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট ইফ অ্যাডভার্টাইজার্স হ্যাড মোর ফ্রিকোয়েন্টলি পারচেজ অ্যাডভার্টাইজিং ইন আফ্রিকান আমেরিকান নিউজ দেন হুইচ অফ দ্য ফলোইং মাইট হ্যাভ রেজাল্ট। অর্থাৎ অ্যাডভার্টাইজাররা যদি ফ্রিকোয়েন্টলি অ্যাডভার্টাইজমেন্ট দেয় আফ্রিকান নিউজগুলো তাহলে কোনটা হবে। এটা কিন্তু দেখেন সাজেস্ট বলছে, সাজেস্ট বললে আপনারা একটা খেয়াল রাখবেন, নোট করে রাখুন, আবার বলতেছি নোট করে রাখুন, সাজেস্ট বললে আপনারা কখনোই ডাইরেক্টলি অ্যান্সার পাবেন না। আপনাদের যেখানে অ্যান্সার রয়েছে সেখান থেকে পড়ে দেন আপনাদেরকে ধারণা করে অ্যান্সার দিতে হবে। সাজেস্ট বা ইনফারেন্স এই টাইপের কোশ্চেন হলে আপনাকে সবসময় এই মেথডটা ফলো করতে হবে। তাহলে দেখেন এখানে বলছে যদি তার অ্যাডভার্টাইজাররা আফ্রিকান নিউজ পেপারে মোর অ্যাডভার্টাইজমেন্ট দেয় তাহলে কি হবে। এখানে বলছে যে অফেন ইগনোর করে, মানে কম দেয়, অফেন ইগনোর মানে প্রায়, মানে অল্প অল্প কিছু দেয়, যে অল্প কিছু দেওয়ার কারণে এগুলো হচ্ছে, বেশি দিলে কি হবে, এটা উল্টা হবে। তাহলে আমাকে কি করতে হবে, এগুলিকে এখন আমাকে বিপরীত করে ফেলতে হবে। দেখেন ডিড ফ্রি তখন কি হবে, ফ্রি থাকবে না, অ্যাডভার্টাইজার ডোমিনেশন থেকে ফ্রি থাকবে না, অ্যাডভার্টাইজারদের উপর নির্ভর করতে হবে। তারপরে তারা খুব সহজে মোর রেডিলি তারা পলিটিক্যালি চার্জ মেটেরিয়াল পাবলিশ করতে পারবে না। তারপরে তাদেরকে অ্যাডভার্টাইজার আইডিওলজিক্যাল অ্যাপ্রুভালের উপরে নির্ভর করতে হবে। অ্যাডভার্টাইজারদের আইডিওলজিক্যাল অ্যাপ্রুভাল অর্থাৎ তাদের ডোমিনেশনের উপর তাদের রেভিনিউ নির্ভর করতে হবে। যেটা এখন লার্জ ন্যাশনাল ডেলিজ করছে তখন সেটা কি করতে হবে, আফ্রিকান নিউজ পেপারগুলিকেও তাদের উপর নির্ভর করতে হবে। এখন আমরা অ্যান্সারে চলে যাই। আফ্রিকান আমেরিকান নিউজ পেপার উড হ্যাভ গিভেন মোর অ্যাটেনশন টু স্পোর্টস অ্যান্ড সোসাইটি নিউজ দ্যান দে ডিড। এখানে কিন্তু দেন দেওয়া আছে, মানে তাহলে তুলনা করছে যে দেরা এখন এটা করে, কিন্তু যদি বেশি অ্যাডভার্টাইজমেন্ট পায় তখন তারা কি করবে, স্পোর্টস এবং সোসাইটি নিউজ মোর অ্যাটেনশন দিবে। এখন পর্যন্ত আমরা স্পোর্টস এবং সোসাইটি নিউজ সম্বন্ধে কিছু পড়ি নেই, তখন আমরা স্কিপ করবো। আমরা স্কিপ করার একটাই কারণ হচ্ছে কারণ এখানে আমাদের একের অধিক অ্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, এই কারণে আমরা স্কিপ করবো, ক্রস দিব না। এটা কিন্তু খুব ট্রিকি জিনিস, কিন্তু একটু নোট ডাউন করে রাখেন। সেকেন্ডটা পড়ছে আফ্রিকান আমেরিকান নিউজ পেপার উড হ্যাভ বিন অ্যাভেলেবল অ্যাট লোয়ার প্রাইসে দেন লার্জ ন্যাশনাল ডেলিজ। এখানেও কিন্তু একটা তুলনা করছে যে লার্জ ন্যাশনাল ডেলিজের সাথে এটা তুলনা করছে, তাহলে আফ্রিকান নিউজ পেপার কম দামে পাওয়া যাবে লার্জ ন্যাশনাল ডেলিজের তুলনায়। এখানে কিন্তু তুলনা করছে, আমরা কিন্তু প্রাইস সম্বন্ধে এখনো কিছু পড়িনি, যেহেতু এটা সম্ভাবনা আছে একের অধিকে অ্যান্সার হওয়ার, আমরা স্কিপ করে যাব কারণ আমাদের আরও কিছু লাইন পড়ার বাকি আছে। সি নম্বরটা দেখি, আফ্রিকান আমেরিকান নিউজ পেপার উড হ্যাভ এক্সপিরিয়েন্স কনস্ট্রেন্টস হচ্ছে বাধা অন দেয়ার কন্টেন্ট সিমিলার টু দোজ এক্সপিরিয়েন্স বাই লার্জ ন্যাশনাল ডেলিজ। এখানেও তুলনা করছে, এখানে তুলনা করছে কি সিমিলারিটি দেখাইছে, অর্থাৎ লার্জ ন্যাশনাল ডেলিজ যেই কনস্ট্রেন্টটা পাচ্ছে এখন, যে বাধাটা পাচ্ছে সেই ধরনের কি বাধা পাবে, হ্যাঁ এখানে কিন্তু বাধা একটা পায় লার্জ ন্যাশনাল ডেলিজ। এই দেখেন লাস্টের লাইনে আইডিওলজিক্যাল অ্যাপ্রুভাল, তাদের আর্নিংয়ের জন্য অ্যাডভার্টাইজারদের আইডিওলজিক্যাল অ্যাপ্রুভালের উপর নির্ভর করতে হয়। তাহলে যেহেতু বাধা আছে তাহলে আফ্রিকান নিউজ পেপার এই ধরনের বাধা পেতে পারে, বলছে উড হ্যাভ এক্সপিরিয়েন্স পেতে পারে এই ধরনের বাধা, তাহলে এটা কি সি নম্বরটা অ্যান্সার। এখন আমরা আমাদের রুলস অনুযায়ী বাকি সেন্টেন্সগুলি পড়ে শেষ করব এই কোশ্চেনটা। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, ইট অলসো মেড দ্য সেলিং প্রাইস অফ ব্ল্যাক পেপার্স মাচ হায়ার দ্যান দ্যাট অফ জেনারেল সার্কুলেশন ডেইলিজ। দুর্ভাগ্যক্রমে কি হয়েছে, এই ব্ল্যাক পেপারের দাম কিন্তু ন্যাশনাল ডেইলিজের তুলনায় বেড়ে গেছে। এখানে জেনারেল সার্কুলেশন ডেইলিজ মানে হচ্ছে ন্যাশনাল ডেইলিজের কথা বলছে। আপনি কিন্তু সবসময় একই শব্দ পাবেন না, বিভিন্ন সময় চেঞ্জ করে দেবে, প্যারাফ্রেজ করে দেবে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এগুলি একই শব্দ। ব্ল্যাক পেপার বলতে এখানে কিন্তু আফ্রিকান আমেরিকানের কথা বলছে, কিন্তু এখানে দেখেন প্যারাফ্রেজ করছে। এগুলো নোট করে রাখুন যে আপনার পরবর্তী লাইনগুলিতে প্যারাফ্রেজ আসবে, কিন্তু আপনাকে ওই প্যারাফ্রেজগুলি ধরতে হবে। তাহলে ব্ল্যাক পেপার দাম বেড়ে যাবে, কী কারণে দাম বেড়ে যায় এখন দেখেন। ব্ল্যাক পেপার দাম বেড়ে যায় এই কারণেই, কারণ তারা অ্যাডভার্টাইজমেন্ট পায় না। যেহেতু তারা অ্যাডভার্টাইজমেন্ট পায় না সেহেতু তারা পলিটিক্যালি চার্জ ম্যাটেরিয়াল পাবলিশ করে, এই কারণে তাদের দাম বেড়ে যায়, কারণ তাদের আর্নিং কিন্তু এদের মতো না, লার্জ ন্যাশনাল ডেইলিসের মতো না। তাহলে যদি দাম বেড়ে যায়
তাদের খরচ বেশি পড়ে, সেহেতু দাম বেশি বেড়ে যায়। অফেন অ্যাজ মাচ 2/3 অফ পাবলিকেশন কস্ট হ্যাভ টু কাম ফ্রম সাবস্ক্রাইবার্স অর সাবসিডিজ ফ্রম কমিউনিটি পলিটিশিয়ানস অ্যান্ড আদার ইন্টারেস্ট গ্রুপ। মানে তাদের এই যে খরচটা হয় এই পত্রিকা ছাপানোর জন্য, এই পত্রিকা ছাপানোর জন্য তারা এই পলিটিশিয়ানদের কাছ থেকে বা তাদের সিমিলার যে ইন্টারেস্ট গ্রুপ আছে তাদের থেকে নেয়। অ্যান্ড ডেসপাইট দেয়ার এডিটোরিয়াল ফ্রিডম, এবং এডিটোরিয়াল ফ্রিডমের থাকা সত্ত্বেও, এডিটোরিয়াল ফ্রিডমটা কেন, কারণ ওই যে আমরা একটু আগে কিন্তু ফ্রি একটা পড়েছিলাম যে ফ্রি করে দেয়, ডিসক্রিপশন ডিড ফ্রি, এই ফ্রি থাকা সত্ত্বেও আফ্রিকান আমেরিকান পাবলিশার্স অফেন ফেল্ট কম্পেলড মানে বাধ্যগত টু প্রিন্ট এ ডিসপ্রপোর্শনেট অ্যামাউন্ট অফ সেন্সেশনালিজম, স্পোর্টস অ্যান্ড সোসাইটি নিউজ টু বুস্ট সার্কুলেশন। যেহেতু তাদের লার্জ ডে ন্যাশনাল ডেইলিসের মতো এত অ্যাডভার্টাইজমেন্ট থাকে না, তো তাদের সার্কুলেশন বুককে বুস্ট করার জন্য তাদেরকে কি করতে হয়, অধিক পরিমাণ ডিসপ্রপোর্শনাল অ্যামাউন্ট অফ এই ধরনের নিউজ, স্পোর্টস, সোসাইটি এবং সেন্সেশনের সম্বন্ধে নিউজ করতে হয়, এবং এটা করতে তারা বাধ্য, কারণ তাদেরকে সার্কুলেশন বুস্ট করতে হবে। এই প্যাসেজটার স্ট্রাকচারটা এখন দেখবো। এই দেখেন হার্ডশিপসের কথা বলছে, অ্যাস আছে, তখন সুতরাং হার্ডশিপস এখন কয়েকটায়, এখানে একটা হার্ডশিপ আছে, সেটা হচ্ছে ইগনোর করে, এই দেখেন ইগনোর করে, এইটা একটা হার্ডশিপ। দ্বিতীয় হার্ডশিপ হচ্ছে আপনার এই যে হায়ার প্রাইসের একটা হার্ডশিপ। এবং তৃতীয় হার্ডশিপ আছে যে তারা এই ডিসপ্রপোর্শনাল সেন্সেশনালিজম অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ এই ধরনের নিউজগুলি করতে হয়। তাহলে দেখেন তিনটা হার্ডশিপকেই কিন্তু এখানে বর্ণনা করছে। এই যে এখানে কিন্তু কয়েকটা, আর ন্যাশনাল ডেইলিসের হার্ডশিপ কিন্তু এইটা আপনার মাঝে খেয়াল রাখবেন। এই যে ন্যাশনাল ডেইলিসের হার্ডশিপ হলো এই যে এইটা, অ্যাডভার্টাইজার আইডিওলজিক্যাল অ্যাপ্রুভাল টু সিকিউর ইউনিটস, এটা কিন্তু ন্যাশনাল ডেইলিসের হার্ডশিপ। আর ওদের হার্ডশিপ হচ্ছে এই তিনটা। আমাদের দুইটা অপশন আছে, অপশন দেখি। আফ্রিকান নিউজ পেপার্স উড হ্যাভ গিভেন মোর অ্যাটেনশন টু স্পোর্টস অ্যান্ড সোসাইটি নিউজ দ্যান ডিড। তারা কিন্তু অলরেডি মোর অ্যাটেনশন করতেছে, কারণ ডিসপ্রপোর্শন অ্যামাউন্ট অফ নিউজ করতেছে স্পোর্টস এবং সোসাইটি নিউজ সম্বন্ধে। সুতরাং তারা অলরেডি করতেছে, তারা অ্যাডভার্টাইজিং যদি বেশি পায় তখন তো তারা এগুলির দিকে আর ফোকাস দিবে না, তখন সুতরাং এটা কাটা। দ্বিতীয় বি নম্বর অপশনটা দেখি, আফ্রিকান নিউজ পেপার্স উড হ্যাভ অ্যাভেলেবল অ্যাট লোয়ার প্রাইস দ্যান লার্জ ন্যাশনাল ডিস। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট পেলে তারা লোয়ার প্রাইস পাবে, কিন্তু এখানে কিন্তু তুলনা করছে দেন, কিন্তু তারা যে লার্জ ন্যাশনাল ডেইলিসের থেকে কমে যাবে সেটা কিন্তু বলে নেই। আর তারা অ্যাডভার্টাইজমেন্ট বেশি পেলে যে লার্জ ন্যাশনাল ডেইলিসের থেকেই বেশি পাবে এরকমও না। তারা বলছে যদি ফ্রিকুয়েন্টলি পারচেস করে, অর্থাৎ বেড়ে যায়, কিন্তু এখানে কোনো লিমিট দিয়ে দেয়নি যে লার্জ ন্যাশনাল ডেইলিসের চেয়ে বেশি হবে, এই ধরনের কোনো নিউজ দেয় নাই। তো সুতরাং আমরা এটাকেও কেটে দেব। তো সুতরাং আমাদের এখানে দুইটা অপশন চলে যাওয়ার পরেও অনলি সি হচ্ছে অ্যান্সার। এখন আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনটা বলছে দ্য অথর অফ দ্য প্যাসেজ সাজেস্ট। দেখেন এখানেও কিন্তু সাজেস্ট আছে, দ্যাট মিনস আমাদের এটা ইনডাইরেক্ট অ্যান্সার হবে। হুইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট দ্য অ্যাডভার্টাইজ লাইন 3 মেনশন ইন দ্য প্যাসেজ। দেখো লাইনে যে অ্যাডভার্টাইজার সম্বন্ধে বলছে সেখানে সে কি সাজেস্ট করছে। এখানে কিন্তু 3 নম্বর, কারণ অ্যাডভার্টাইজার্স এখানে কিন্তু অনেকগুলি লাইনে বলছে, কিন্তু আপনার 3 নম্বর লাইনে যেটা বলছে সেটাকে কিন্তু বের করতে হবে। দেখেন 3 নম্বর লাইনে অ্যাডভার্টাইজার্স এখানে আছে, তা এখানে তাহলে বোঝা যাচ্ছে আমাকে এখান থেকেই অ্যান্সারটা বের করতে হবে, প্রথম 2-3 লাইন থেকে। ফর ইনস্টেন্স, নোয়িং দ্যাট বায়ার্স অফ আফ্রিকান আমেরিকান পেপার্স অলসো বোট জেনারেল সার্কুলেশন পেপার্স অ্যাডভার্টাইজার্স। তাহলে এই নৌ কারা করে, জানে কারা? এই অ্যাডভার্টাইজাররা জানে যে যারা ন্যাশনাল ডেইলি কিনে তারা আফ্রিকান পেপারও কিনে, এই কারণে তারা কি করে, অফেন ইগনোর আফ্রিকান আমেরিকান পাবলিকেশন। তারা ইগনোর করে মানে সেখানে তারা দেয় না। অ্যাডভার্টাইজারের একটা উদ্দেশ্য হচ্ছে বেশি ফোকাস পাওয়া, যেহেতু জেনারেল সার্কুলেশন পেপার এটা তো কোনো জেনারেল পেপার, মানে সবাই কিনে, আর আফ্রিকান আমেরিকান পেপার কিন্তু সবাই কিনে না। আফ্রিকান আমেরিকান পেপার কিনে যারা আফ্রিকান আছে বা একটা গোষ্ঠী কিনে, একটা গোষ্ঠীর জন্য নির্দিষ্ট পেপার, এই কারণে তারা আফ্রিকান পেপারে না দিয়ে এই লার্জ ন্যাশনাল ডেইলিসে দেয়। কিন্তু এখন আমরা এখন কোশ্চেনে চলে যাব। এখানে আরেকটা ট্রিক্স আপনাদের শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা যখন এলিমিনেশন করবেন, এলিমিনেশন করার সময় এই ধরনের কোশ্চেনে আপনারা প্রথমে ছোটটা দিয়ে শুরু করবেন, তাহলে আপনার এলিমিনেশন করাটা সহজ হবে। দেখেন এখানে সবচেয়ে ছোট অপশন রয়েছে বি, আমরা বিটা শুরু করি। বি এর দেখেন লাইনটা ছোট, দে ফেল টু ক্যালকুলেট অ্যাকুরেটলি দ্য সার্কুলেশন অফ আফ্রিকান আমেরিকান নিউজ পেপার। তারা কি 3 নম্বর লাইনে কি আমরা ফেল করার কোনো কিছু পড়েছি, যে ফেল
করে ক্যালকুলেট অ্যাকুরেটলি করার জন্য, এখন কিছু করিনি, সুতরাং এইটা অপশনটা আমরা কাটা দিয়ে দেবো। এরপর কোন অপশনটা পড়বো আপনারা বলেন? যেমন দেখেন ডি অপশনটাও ছোটো আছে, এটা পড়ি। দে অ্যাভয়েডেড আফ্রিকান নিউজ পেপার পার্টলি বিকজ অফ দ্য, পার্টলি মানে আংশিকভাবে তারা সেন্সেশনালের জন্য অ্যাভয়েড করছে, এই ধরনের কোনো কিছুই কিন্তু আমাদের প্যাসেজে আমরা পাইনি, সুতরাং এটাকেও আমরা এলিমিনেশন করে দিব। এখন আমরা 3 নম্বর কোনটা পড়বো? আমরা পড়ি। দে ট্রাই টু পারসুয়েড, দেখেন প্রথম পড়েই কিন্তু আপনি এলিমিনেশন করে, দেখেন আপনার পুরোটা পড়তে হবে না, অপশন আপনাকে পুরোটা পড়তে হবে না, আপনি জাস্ট 2-1টা ওয়ার্ড পরে কিন্তু এলিমিনেশন করতে পারতেছেন। যে ডি নম্বরে অ্যাভয়েডের কথা আছে, সুতরাং আমরা এটা এলিমিনেশন করতে পারবো। আমরা দেখো পার্টলি দেখে আমরা ডাইরেক্ট এলিমিনেশন করে দিব। এখন আমাদের 2টা অপশন রয়েছে 50-50, এখন 2টার মধ্যে যে কোনো একটা হবে। এখন 2টার মধ্যে ছোটোটা কোনটা সেটা করবো। এই দেখেন ছোটোটা আছে এ, দে অ্যাজিউমড দ্যাট অ্যাডভার্টাইজিং ইন আফ্রিকান আমেরিকান নিউজ পেপার্স উড নট সিগনিফিক্যান্টলি ইনক্রিজ দ্য সেলস অফ দেয়ার প্রোডাক্টস, যেটা আমি একটু আগে বলছিলাম যে তারা মনে করছে যে তাদের অ্যাডভার্টাইজমেন্ট আফ্রিকান নিউজ পেপারে দিলে সেটা বুস্ট হবে না এবং তাদের সেল ইনক্রিজ হবে না। কারণ কি, আফ্রিকান নিউজ পেপার একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য, আর লার্জ ন্যাশনাল ডেইলিসটা হচ্ছে সবার জন্য। তো লার্জ ন্যাশনাল ডেইলিসে দিলে তাদের অ্যাডভার্টাইজমেন্ট বুস্ট হবে বেশি এবং ওখান থেকে সেল জেনারেট হবে, সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। আর এটাই হবে অ্যান্সার, যদিও আমরা সি এলিমিনেশন করিনি, কিন্তু আমরা সেইটা দেখব। দে ডিডন্ট টেক আফ্রিকান নিউজ পেপার রিডিং ইনটু অ্যাকাউন্ট হোয়েন মেকিং ডিসিশন অ্যাবাউট হোয়ার টু অ্যাডভার্টাইজ, অর্থাৎ কোথায় অ্যাডভার্টাইজমেন্ট দিবে সেটা ডিসিশন নেওয়ার সময় তারা ডিডন্ট টেক, তারা তো টেক করছিল রিডিং, তারা কিন্তু এটাকে নোয়িং করছে, আপনারা কিন্তু এটা পড়ছেন যে নোয়িং দ্যাট, কিন্তু এটা বলছে ডিড নট টেক, এটা উল্টা, তাহলে হয়তো এটা হবে পুরোটাই উল্টা, সুতরাং এটাও কাটা। তো এই হচ্ছে আপনার অ্যান্সার। আপনার জিআরই ভার্বালের টাইম ম্যানেজমেন্ট করতে হলে আপনাদেরকে প্রথমেই যেটা করতে হবে, আপনার কি অ্যান্সার আগে করবেন সেটা চিহ্নিত করতে হবে। প্রথমেই যেটা দিয়ে শুরু করা ভালো সেটা হচ্ছে টেক্সট কমপ্লিশন এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্স। সেন্টেন্স ইকুইভ্যালেন্সের সময় একটা কথা আপনারা নোট ডাউন করে রাখেন, কখনোই পেয়ারিং করবেন না, অর্থাৎ যে ওখানে দেখবেন কিছু সিনোনিম থাকে এবং সিনোনিমগুলি অনেকে কী করে প্রথম পেয়ারিং করে দেন আপনার এলিমিনেশন করে, এটা ভুলেও করবেন না। এটা আর টেক্সট কমপ্লিশন এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্স করার পরেই আপনি কি করবেন, আপনার রিডিং কম্প্রেশনে চলে যাবেন এবং রিডিং কম্প্রেশনে এই মেথড অনুযায়ী করবেন এবং কখনোই প্রথমে কোশ্চেন পড়বেন না। ছোট ছোট জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং কখনোই টেক্সট কমপ্লিশন এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্স করার সময় অপশন পড়বেন না, এবং এটা সবগুলির ক্ষেত্রে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, রিডিং কম্প্রিহেনশন প্রত্যেকটার ক্ষেত্রে আপনার কখনোই অপশনগুলি পড়বেন না, আপনার অপশনকে বাদ দিয়ে তারপর পড়বেন। এবং এটা খুব হার্ড, কারণ আপনি শুধু কোশ্চেনটা পড়ার চেষ্টা করবেন, আপনি মনে মনে ওগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো এই টাইম ম্যানেজমেন্টটা ফলো করবেন, আশা করি আপনারা জিআরই ভার্বালে খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।